তৃতীয় দিনেও দর্শক, ভক্ত আর তারকাদের ঝড় বয়ে গেল রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে। অনেকের মতে ঈদ সিনেমা ঘিরে এতটা ব্যালেন্সড অ্যাক্টিভিটি নিকট অতীতে আর দেখা যায়নি। সিনেমা দেখে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া, ভক্তদের উন্মাদনা, সমালোচনা আর শিল্পী কলাকুশলীদের দৌড়ঝাঁপ শনিবার দিনভর ছিল চোখে পড়ার মতো। প্রথম দুদিনে রকস্টার নিয়ে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে বইছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ খুশি তো কেউ অখুশি। সে আবহটা তৃতীয় দিনে এসে খানিকটা বদলে দিলেন সাকিবিয়ানরা। এদিন দুপুরে দল বেঁধে বসুন্ধরা সিটিতে সিনেমা দেখতে আসেন তারা। সঙ্গে যোগ দেন নির্মাতা আজমান রুশো, সাবিনা নূর আর মিথিলা। যেন রকস্টার সমালোচকদের জবাব দিতেই এমন আয়োজন, যদিও তাদের উপলক্ষ ছিল খানিক ভিন্ন। এদিন শাকিব খানের সিনেমা যাত্রার ২৭ বছর উদযাপন করলেন ভক্তরা। রকস্টার দেখে কেক কেটে যেন ঈদ উৎসবে নতুন আবহ টেনে দিলেন ভক্তদল। জানান দিলেন শাকিবের সুরেই, দিন শেষ নয়, দিন তো মাত্র শুরু। এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি, এরকম না। রকস্টার নিয়ে ভক্তদের এমন উন্মাদনা ছাপিয়ে এদিন প্রতিযোগিতায় নিজের অবস্থান ঠিকই জানান দিয়েছে রোহিত দর্শকরা। প্রথম দুদিন ভালো মন্দ প্রতিক্রিয়া মিলল, তৃতীয় দিনে এসে নাজফা তুষি ও মুস্তাফিজ নূর ইমরানের রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছে বেশিরভাগ দর্শক। ভালো ছিল, মুভিটা ভালো ছিল। খুবই জানা হলে এটা দেখা সম্ভব, তাহলে বুঝা মুশকিল। অন্যদিকে তৃতীয় দিনে এসে হল ভিজিটের গতি বাড়িয়েছে ঈদের আরেক আলোচিত সিনেমা মালিক। এদিন বিকেলে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে আনন্দ উদযাপনে দর্শকদের সঙ্গে মিশে যেতে দেখা গেছে আরফিন শুভ, বিদ্যা সিনহা মিম আর নির্মাতা সাইফ চন্দনকে। এ সময় কথার জাদু আর খুনসুটিতে মুগ্ধ করলেন শুভ মিম। মানে শুটিং এর মধ্যে সারাক্ষণ আমাকে খোঁজাইতে থাকে, সেটা নানান রকম বিষয় নিয়ে। আমি খুব সিরিয়াসলি একটা কিছু বলতেছি, উনি হয়তো পাশ থেকে সেটা নিয়ে ফান করবে। অন্যদিকে বনলতা সেন টিমও তৃতীয় দিনে এসে নিজেদের গতি সচল রেখেছে। দর্শক প্রতিক্রিয়াও মিলেছে সন্তোষজনক। জীবনানন্দ দাশ আমাদের যে বোধের কবি এবং সাজন্য রহস্যে ঘেরা একজন কবি, তাকে যে অনুসন্ধান, তার কবিতা বনলতা সেনকে যে অনুসন্ধান করা হয়েছে, এটা এক কথায় অসাধারণ। আসার কথা ঈদের তৃতীয় দিনে এসেও 4টি সিনেমা নিজেদের অবস্থান অটল রাখতে পেরেছে। চালিয়ে যাচ্ছে দর্শক টানা লড়াই, কারণ 4টি সিনেমা দেখেই দর্শকরা দিচ্ছে গঠনমূলক রিভিউ। বিশ্লেষকরা বলছেন, ঢাকাই সিনেমার দর্শকরা এখন আর কাউকে অন্ধের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না, যা সিনেমা শিল্পের জন্য ভালো দিনের ইঙ্গিত বহন করছে। মারিও সেন, স্টার নিউজ, ঢাকা।